এটা চাষযোগ্য জিনিস। এর আগেও হ্যালো মাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার আগের এই নার্সারি ভিজিটের ব্লগটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো ওটা দেখে আমি ভাবলাম যে আবার এরকম একটা ব্লগ বানানো যাক। বিকজ আমি আবার ঘুরতে যাচ্ছিলাম নার্সারিতে, ঠিক ঘুরতে নয়, কিছু গাছ কিনতে। তাই ভাবলাম সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক আর দেখানো যাক পুরো এক্সপিরিয়েন্সটা আরও একবার। তো সেম ওয়েতেই আমরা গিয়েছিলাম আন্দুল নিউ টাউনের বাস ধরে এক্সাইডে নেমে রবীন্দ্র সদন থেকে একটা মেট্রো ধরে দমদম স্টেশন নামি। দমদম স্টেশন থেকে আমরা ট্রেন ধরে গুমায় গিয়েছিলাম। ভীষণ সুন্দর গুমা স্টেশনটা, নামতেই এত ফলের দোকান, সবজির দোকান দেখে তো মানে খুবই আনন্দ পেয়েছি। সুপারির দোকান। তো দেখো তোমরা আমার সাথে সাথে চলো, আমি তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা আরও একবার দেখাবো। আমি চেষ্টা করেছি পুরোটাই ভিডিও করার, লাস্টের কিছু পোর্শনস আমি ভিডিও করতে পারিনি, কিন্তু তা হলেও অনেক কিছু আছে ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। অনেক যারা গাছ কিনতে ইচ্ছুক তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। আমি গাছের দামগুলোও জিজ্ঞেস করে ভিডিওটাতে দিয়েছি, যাতে তোমরা গেলে তোমরা আগে থেকে জেনে যাও যে কীরকম গাছের কত দাম বা তোমরা কত কোয়ান্টিটিতে কিনতে পারো এখানে গিয়ে। পুরোটাই আমি ভালোভাবে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে চেষ্টা করবে ভিডিওটা পুরোটা দেখার। তো আমরা গুমা স্টেশন থেকে নেমে ওখান থেকে একটা টোটো নিয়ে গুমা নার্সারিতে, সাদিয়া নার্সারিতে পৌঁছে যাই। টোটো তোমাদেরকে 15 টাকা পার পারসন ভাড়া নেবে। আর যদি তোমরা দমদম থেকে যেতে চাও, দমদম থেকে গুমা 10 টাকা ভাড়া ট্রেনে। তাহলে এখানে যেতে আসতে যাতায়াতে এমন কিছুই মানে ভাড়া নেই, খুবই কম টাকার মধ্যে তোমরা এখানে পৌঁছে যেতে পারো। আর যাওয়ার পরে খুবই সস্তায় তোমরা এখান থেকে গাছ কিনতে পারো। আর গাছের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। লাইক এর আগেও আমি গিয়েছি আর ভিডিওটাতে তোমরা দেখেইছো, কারণ আমি দেখেছি অনেক কটা ভিউজ পড়েছে ভিডিওটাতে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমরা দেখছো ভিডিওটা, কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড চলো আমরা ভিডিওটা দেখি। আচ্ছা, এটা কোন কোন টাইমে হয়? এটা সারা বছরই হয়। এর দামটা? এটার দাম আছে আপনার 280 টাকা পিস। এটা মালয়েশিয়ান গ্রিন, এখন খুব ছোট গাছে না, আমি কুড়ি দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, মানে একদম মানে 5 বছর 4 বছর এগুলো চলে আসে। এটা 3 বছর 7 মাসে এখানে এসছে, নাকে চলে আসছে। এটা অ্যাকচুয়ালি 5 বছর লাগে, কিন্তু আমাদের মানে কপালে চলে আসে, তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। মানে মোচের ছিল আমরা জানি হবে না, তবু একটা ধরে নিয়ে যায়। আচ্ছা, এটা মালয়েশিয়ান গ্রিন নারকেল। এতে মানে ফল মোটামুটি কেমন হয়? প্রচুর ফল হয়, প্রচুর ফল। কাঁদি কাঁদি চলবে, আর একটা বছর পরে কাঁদি কাঁদি হয়। আচ্ছা, প্রচুর। আর এর দাম 260 টাকা? 80 টাকা। 280 টাকা। 280 টাকা। এদেরও চারা আছে, বড় বড় না, দেখেন খুব বড় বড় না, মালয়েশিয়ান বড় বড় চারা 280 টাকাতে পেয়ে যাবে। আচ্ছা, এর হাইটটা কিরকম হবে? এটাই লাস্ট এই হাইটের, তাই তো? চলো তাহলে ওনার সাথে সাথে আমিও তোমাদের সকলকে একটু ঘুরে দেখাই পুরো নার্সারিটা। এরিয়াটা দেখতেই পাচ্ছ, খুবই ভাস্ট, খুবই অসাধারণ সুন্দর। মানে এতগুলো গ্রিনারির মধ্যে মানে মনে হচ্ছিলো পুরো হারিয়ে গিয়েছি। কারণ দেখো আমরা সিটি লাইফে এত গ্রিনারি তো পাই না, কিন্তু এরকম একটা সুন্দর জায়গা, খুবই সুন্দর। সো ইটস আ মাস্ট ভিজিট প্লেস। এটা কোন কলা গাছ? এবারে দেখতেই পাচ্ছ আমরা কলা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। এতগুলো কলা গাছ দেখেই আমার মানে এত সুন্দর লাগছিল। আর কলাগুলো কিন্তু দারুণ খেতে, আমি এগুলো টেস্ট করে দেখেছি, উনি আমাকে টেস্ট করতে বলেছিলেন। এত মিষ্টি, এত সুন্দর খেতে, ইটস ওয়াজ ডিলিশিয়াস। কোন কলা গাছ এটা? এটা জি9 কলা। এটা চাষযোগ্য জিনিস। আচ্ছা, হ্যাঁ, এটা মানুষ অনেক চাষ করছে, এবার করেছে, হ্যাঁ, প্রচুর দাম। হ্যাঁ, এই জি9 কলা আরো কাঁদি বড় হয়। মানে আমার এই গাছটা ট্রিটমেন্ট করা হয়নি, ঝলসা লেগে গেছে, তার জন্য কলার কাঁদি বড় হয়নি। এর কাঁদি এত বড় বড় হয়। আচ্ছা, জি9 কলা মানে এটা চাষযোগ্য জিনিস, 10 মাসে কাটা পড়ে। মানে
চারা রোয়া থেকে 10 মাসের মধ্যে কান্দি কাটা পড়ে। তো G9 চারা আসবেন আমার কাছে পেয়ে যাবেন আপনারা। আর দাম? দাম এক্ষুনি বলা যাচ্ছে না, চারা নেই আপাতত। আচ্ছা, হলে আবার তাও বলে একটা দেওয়া। অ্যাপ্রক্সিমেট মোটামুটি বলে 20 রাখেন। টাকা দাম থাকে। 20 টাকা? হ্যাঁ 20 টাকা দাম থাকে। তো এই সেই G9 কলা। একটু ঘুরিয়ে দেখান, প্রচুর কাঁদি গাছে, সব গাছে কাঁদি, এমন কোনো গাছ নেই সে গাছে কাঁদি নেই। দেখতেই পাচ্ছ তোমরা, মানে গাছে কলা তো ভরে গেছে, সব গাছে কলা, এত কলা, মানে আমি তো লাইফে অ্যাটলিস্ট এরকম দেখিনি। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, মাত্র 20 টাকা। এখানে তো মনে হয় কলার 2 পিস কলার দামই 20 টাকা, আর এখানে তোমরা পুরো গাছটা 20 টাকায় কিনে নিয়ে যেতে পারো। আর এই গাছগুলো তোমরা নিজেদের ছাদেও রাখতে পারো। সো লাইক ইট ইজ ভেরি 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 ইনএক্সপেন্সিভ অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি। তাই তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আর এই ভিডিওটা একদমই স্পন্সার্ড নয়, আমি এগুলো দেখাচ্ছি বিকজ হ্যাঁ দিস ওয়াজ এ স্মল ব্লগ যেটা আমি শুধু তোমাদের জন্য করেছি যারা গার্ডেনিং বা গাছ কিনতে ইন্টারেস্টেড। বলুন এটা কি গাছ? এটা কাঁঠাল গাছ। এটা হলো ভিয়েতনামি সুপার আর্লি যেটা বলা হয়। আচ্ছা, বছরে 2 বার হয় সুপার আর্লি। এটা চাষযোগ্য। আচ্ছা, এবারে মানুষ প্রচুর চাষও করেছে। হ্যাঁ। আর আমার তো একটা দেখাচ্ছি আমি আমার গাছের কাঁঠাল, এর আগেও আমি ভিডিও করেছি কাঁঠালের। দেখো কত কাঁঠাল ধরে আছে, প্রচুর কাঁঠাল। এই দেখো উপরেও দেখো, এইসব কাঁঠাল চলে এসছে, এসব এসছে কাঁঠাল। এটা সুপার আর্লি কাঁঠাল, এটা চাষযোগ্য জিনিস। এর আগেও আমি ভিডিও করেছি। বছরে কবার হয় বললে? বছরে 2 বার হয়। আচ্ছা, বছরে 2 বার হয়। এটা এর আগে আমি কাঁচা ভিডিও করেছি, পাকা কেটে ভিডিও করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে এটা এঁচড় হিসেবে খুবই ভালো। আচ্ছা, মানুষ চাষ করছে এবং চাষযোগ্য জিনিস। আসবেন, এর চারা আছে প্রচুর। এর প্রাইস? লাগাতে প্রাইস আছে তোমার 120 টাকা। 120 টাকা বড় চারা, ছোট চারা 60 টাকা। ছোট চারা নিয়ে যাওয়া যাবে ইজিলি, তাই তো? বড় চারাও নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এটা হলো জামরুল। জামরুল গাছ? জামরুল মানে বিদেশি ভ্যারাইটি, আচ্ছা, দেশি না। বালি চম্পা, বেল চম্পা, রেড ডালহরি, আচ্ছা, এইসব। মানে বালি চম্পা 100 টাকা, রেড আপনার বালি চম্পা, বেল চম্পা 100 টাকা, রেড ডালহরি 150 টাকা, এগুলো রেট দেওয়া আছে। এটা L49 পেয়ারা। এর প্রাইস কত জামরুলের? জামরুল বললাম তো 100 টাকা। আচ্ছা, বালি চম্পা, বেল চম্পা 100 টাকা, রেড ডালহরি 150 টাকা। ওকে। এটা L49 পেয়ারা। প্রচুর, মানে আমার তো মানে লক্ষ লক্ষ পিস, মানে এবারে করা হয়েছে প্রায় 4 লক্ষ পেয়ারা। হ্যাঁ, তাহলে এখানে আপনারা আসলে আনলিমিটেড পেয়ে যাবেন। আমার মানে সব আনলিমিটেড। প্রচুর চারা আছে, কারোর লাগলে অবশ্যই নিয়ে যাবেন। পেয়ারাটার প্রাইস? এগুলো চাষযোগ্য জিনিস, চাষিরা চাষ করে, প্রচুর ফলন পেয়েছে এবং চাষিরা এতে উপকৃত। টবেও হবে। আর প্রাইস কত এটার? এটা আপাতত আমাদের বিক্রি আছে 30 টাকা পিস। 30 টাকা পিস, ওকে। এই একটা কুল খুব সুন্দর খেতে দেখলাম আমি। কুলগুলো এখন প্রচণ্ড ছোট ছোট, আমি জানি না কতটা দেখাতে পারছি, বাট ট্রাই তো করছি দেখাবার। কুলগুলো কুলের কত দাম আর কখন কখন হয়? কোন কুল? ফুল সিজনে একবারই হয়। একবারই হয়। আচ্ছা, এই সময় কুল আসে, মানে জানুয়ারিতে খাওয়া পড়ে। আর আপনার কাছে কিনতে গেলে পুরো বাল্কে কেনা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মানে বল সুন্দরী আছে, মিস ইন্ডিয়া আছে, তোমার বাউ আছে, হ্যাঁ, নারকেলে কুল, বিলাতি কুল, টক মিষ্টি কুল, প্রচুর কুল আছে। দেখো প্রচুর চারা, শুধু বেড আর বেড, শুধু চারা।
এর কত প্রাইস ফুলের? এ আছে তোমার মিস ইন্ডিয়া, বল সুন্দরী, বাও, এগুলো 20 টাকা পিস। আচ্ছা আর টক মিষ্টি, বিলাতি, নারকেলে এগুলো 30 টাকা পিস। আচ্ছা। প্রচুর চারা আমার এবারে প্রায় 3 লক্ষ চারা করা হয়েছে। অনেক বেশি। হ্যাঁ, আপনারা বাল্কের সবাই এসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। ওদিকেও আছে, খুবই সস্তা আর কোয়ালিটি খুবই ভালো। আমরা লাস্ট টাইম কিনে গিয়েই ফল পেয়েছি। আমরা 1 নম্বর কোয়ালিটি, আমরা মানে সবসময় কোয়ালিটি মেনটেন্স করি। চাষিরা যেন আমাদের কাছ থেকে ঠকে না যায়। হ্যাঁ হ্যাঁ, চাষ করে যেন উপকৃত হয় তারা। আচ্ছা, এটা সেই সুপার আর্লি, ভিয়েতনাম সুপার আর্লি পিঙ্ক কাঁঠাল, ওয়াও, যেটা ওখানে তোমাকে আমি দেখালাম। হ্যাঁ ছোট, গাছে হ্যাঁ গাছে হয়ে আছে কাঁঠাল, তারই চারা, এই বড় চারা, এগুলো 120 টাকা প্রাইস আছে। 120 টাকা। এর থেকে একটা ছোট চারা আছে 60 টাকা দাম। যেটা ইচ্ছাই নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একদম 1 নম্বর জাত, বছরে 2 বার হয় ফল, এবং প্রচুর চাষি চাষ করে উপকৃত হয়েছে, এখনো চাষ করছে মানুষ। আচ্ছা, তো আমি আপনাদের বলবো, যাদের প্রয়োজন এসে নিয়ে যাবেন আমার থেকে। খুব ভালো চারা, সুপার আর্লি, ভিয়েতনাম সুপার আর্লি পিঙ্ক। কি করছেন এগুলো? এগুলো ফুলের জাত। আমি ভিডিওটাতে চেষ্টা করেছি তোমাদেরকে সবটাই দেখাবার, আর তোমরা ডাইরেক্টলি ওনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি চেষ্টা করব ওনাদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আর আমি লাস্টের কিছু ক্লিপস দিতে পারিনি বিকজ আমি ভিডিওটাই করা হয়নি। আমার ফোনের চার্জও আমার শেষ হয়ে আসছিল, আর জার্নিটা একটু টায়ারিং ছিল। আমাদের যেতে আসতে মানে যেতেই প্রায় 3-3.5 ঘন্টা লেগে গেছে। সো আই হোপ তোমরা ভিডিওটাকে এনজয় করেছো। বাই বাই ফর টুডে।